নিবন্ধনের জন্য এনসিপি ৪৩,৩১৬ পৃষ্ঠার নথি জমা দিয়েছিল। এরপরও ইসির প্রাথমিক বাছাই উত্তীর্ণ হতে পারেনি দলটি। এ তালিকায় আছে এনসিপি সহ আরও ১৪৪টি দল, যারা প্রাথমিক বাছাই উন্নীত হতে পারেননি। তাদের ঘাটতি পূরণে ১৫ দিন সময় দিয়ে চিঠি দিয়েছে ইসি। মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব AKM আলী নওয়াজ জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে, পরবর্তী ধাপে অন্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে যেসব ত্রুটি বিচ্যুতি আছে ১৫ দিনের মধ্যে তা পূরণ করতে হবে। এর আগে নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় নাসিরুদ্দিন পাটোয়ারির সঙ্গে ছিলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সাজিদ আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছিলেন, নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হয় তার জন্য যত কাগজপত্র প্রয়োজন তা ট্রাকে করে নিয়ে এসে ইসিতে জমা দিয়েছে। তাদের প্রতিনিধি দল ভেতরে গিয়ে আবেদনের মূল কাগজপত্র জমা দিয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, নিবন্ধনের জন্য আমরা ১০০টি উপজেলা, ২৫টি জেলা কমিটির শর্ত পূরণ করেছি। দিনরাত পরিশ্রম করে সকল শর্ত পূরণ করেছি। আশা করি দ্রুত নিবন্ধন পাবে এবং আগামী সরকার গঠন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এদিকে নতুন দলের নিবন্ধনের ক্ষেত্রে ইসি যে সকল শর্ত দিচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য, দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে, কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে ১/৩ প্রশাসনিক জেলায়, সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানা কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে। দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, ইসির ইস্তেহার, দলের বিধিমালা, দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতির বিবরণী জমা দিতে হবে। নিউজ ডেস্ক, বার্তা 24।